বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনিয়ন ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। সো এই ভিডিওতে আমি কথা বলবো আন্ধেরা ওয়েব সিরিজটা নিয়ে, যেটা ডিরেক্ট ক্রিয়েট করেছে গৌরব দাস এবং ডিরেক্ট করেছে রাঘব ধার। আর সিরিজটা হচ্ছে 14 আগস্ট এসেছিল অ্যামাজন প্রাইমে, মোট 8টা এপিসোডে। রানিং টাইম হচ্ছে 35 to 45 মিনিটস মতো। তো সিরিজটা এটা কি জেনরায় বলা যেতে পারে, সাইকোলজিক্যালও আছে এর মধ্যে, স্কেয়ারি ব্যাপারও আছে, আহ, কিছু মাইথোলজিক্যাল ব্যাপারও আছে, আবার সব মিক্সচার হয়ে গেছে এই সিরিজটাতে। যাই হোক, সিরিজটা কীরকম খারাপ না, স্পেশালি প্রথম 4টে এপিসোড না খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। আমি খুব একটা এমনিতে সিরিজ দেখি না, ইদানিং দেখছি বিকজ অফ অল অফ ইউ গাইস, তোমাদের জন্য যাতে রিভিউটা দিতে পারি। তো আমার না বেশ ভালো লেগেছে, বেশ প্রথম 4টে এপিসোড, ইভেন ফিফথ এপিসোডটা বেশ ভালো। তারপর লাস্ট 3টে এপিসোডই একটু গল্প ট্র্যাক থেকে হেঁটে গেছে, কিন্তু প্রথম 4টে এপিসোড রীতিমতো বেশ স্কেয়ারি, হরার ফ্লিক, সাইকোলজিক্যাল ব্যাপার এবং টেনশন এরা। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে, এখানে কোনো চিপ জাম্প স্কেয়ার ব্যবহার করেনি, পুরোপুরি হরার করার জন্য, স্কেয়ারি ব্যবহার করার জন্য সেই টেনশনটা ভালো বিল্ড করেছে, সেই সাইকোলজি ব্যাপারটা ভালো বিল্ড করেছে। এবং তার সাথে যে একটা মানে ভয়ের যে যে সিন যেরকম হওয়া উচিত, যে আহ, সেইটা কিন্তু ভালো, বেশ ভালো লেগেছে বলবো। আচ্ছা, গল্পটা এখানে হচ্ছে কী হয়, গল্পটা প্রথম এপিসোডটা যেভাবে শুরু হয়, বাণী বড়ুয়া বলে একটা ক্যারেক্টার, তার হঠাৎই ডিসঅ্যাপিয়ারেন্স হয়। মানে তাকে একজন দেখে, যে ক্যারেক্টার নাম হচ্ছে জয়, যেটা করণবীর মালহোত্রা পাঠ করেছে, খুব ভালো অভিনয় করেছে ছেলেটা। তো ও দেখে একটা অন্ধকার এসে হোটেলে, তো তাকে নিয়ে চলে যায় মেয়েটা হঠাৎ করে। এবার সেই থেকে ওই ছেলেটার মানে যে জয়ের একটা অদ্ভুত ট্রমাটাইজড আনইউজুয়াল কিছু ড্রিমস আছে, তার কারণে আসলে দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এবং দাদার অ্যাক্সিডেন্টেও হসপিটালেও মানে রয়েছে, কোমায় চলে গেছে দাদা অ্যাক্সিডেন্টে। এবং দাদাকেও ওই অন্ধকার নিতে এসেছিলো, কিন্তু নিতে পারেনি, ও বাঁচিয়ে দিয়েছে। তারপর থেকেও ট্রমাটাইজড আনইউজুয়াল সাইকিক ব্যাপারে একটু ভোগে। এবং এই অন্ধকার জিনিসটা কি এবং সেই অন্ধকারের রহস্যটা কি, তো সেইটা জানার জন্য চেষ্টা করে কন্টিনিউয়াসলি। একজন পডকাস্টার, যেটা প্রাজক্তা কোহলি অভিনয় করেছে, তো তার কাছ থেকে হেল্প চায়, যে প্যারাসাইকোলজি ব্যাপারে পডকাস্ট করে ইউটিউবে। তো এইবার এই অন্ধকারের রহস্যটা কি, অন্ধকারের কি এটা কোনো অদ্ভুত ক্ষমতা, না কিছু অন্য মানে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে অন্ধকারের পেছনে, তো সেইটা জানতে গেলে আপনাকে দেখতে হবে এই রাঘবদার ডিরেক্ট পরিচালনায় গৌরব দেশাই ক্রিয়েট করা তোমার আন্ধেরা ওয়েব সিরিজটা। তো ওয়েব সিরিজটা কিন্তু খারাপ নয়, বারবার করে বলছি, ওয়েব সিরিজটা খারাপ না, বেশ ভালো। আর তারপর ওরা ইন্সপেকশন করতে আরম্ভ করে, যে তোমার ওই প্রিয়া ভাগাত না কি নাম মেয়েটা, যে কল্পনার পাঠ করেছে, তো ওরা একটা ছোটোবেলায় একটা ব্যাড পাস্ট আছে, তো সেটাও দেখানো হয়। এইবার ও আস্তে আস্তে ইনভেস্টিগেট করতে করতে অনেক কিছু রহস্য লুকিয়ে সেটা বের করে। সুরভিন চালক ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, দুটো শেড আছে, একটা হচ্ছে হিলিং ক্লিনিক চালায়, আর একটা ব্যাপার আছে, তো আমি বলছি না, তাহলে মজাটা ওইখানেই গল্পটার। তো ভালো সিরিজটা, মানে প্রথম 4টে এপিসোড বেশ ভালো, হরার, যে যে ক্যামেরা ওয়ার্ক ইউজ করেছে খুব ভালো, সিনেমাটোগ্রাফি বেশ ভালো, যে হিউস্টন মহাপাত্র বলে করেছে খুব ভালো, সাউন্ড ডিজাইনটা বেশ ভালো সেট আপ করেছে, বিজিএমটা খুব ভালো, রিয়েলি ভয় লাগে, টেন্স বিল্ড আপ হয় ভালো বলবো। এবং এই অন্ধকারের যে ব্যাপারটা, মানে অন্ধকার কিন্তু অ্যাকচুয়াল মানুষের মধ্যে মধ্যেই ঘুরে বেড়ায়, মানুষের মাইন্ডেই অন্ধকার থাকে, তো সেইটা কিন্তু ভালো। এবং লাস্টে মেসেজটাও কিন্তু বেশ ভালো, যে মানুষের মনের যে অন্ধকারটা, যখন মানুষ খুব টেনশানে ভোগে বা সাইকোলজিক্যালি ভোগে, তখন সেটা তোমার পেছনে কন্টিনিউয়াসলি ঘুরে বেড়ায় এবং তোমাকে তার দেশে বা তার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই যে মেসেজ এবং অ্যাকচুয়াল মানে মানুষের মেন এইটাই সব কিছু, মাইন্ড মাইন্ড যদি ঠিক থাকে সব কিছু ঠিক থাকে, নাহলে কিছুই হবে না। তো ওভারঅল ভালো সিরিজটা আমি বলবো। এন্ড অফ দ্য সিরিজে দেখা যায় যে ও কল্পনা আর ওই জয় এরা দুজন মিলে অন্ধকারের যে রহস্যটা, সেটা অ্যাকচুয়াল ওরা খুঁজে বার করে, যে এইটাই হচ্ছে ব্যাপার, এই কারণেই এটসেট্রা সব কিছু হচ্ছে। সেটাই হচ্ছে মেন সিরিজটার মেন স্টোরি লাইন। অ্যাক্টিং পারফরমেন্স আমি বলবো সবাই বেশ ভালো কাজ করেছে, কি সাপোর্টিং কাস্টদের বেশি স্পেস নেই, অল্প বিস্তর পার্টটা তারা খারাপ করেনি, বাট ওভারঅল ভালোই পাঠ করেছে। বাদশাল সেতের ক্যারেক্টারটা একটু আন্ডার ইউটিলাইজড হয়ে গেছে, সেবার ওকে স্পেস দেওয়া হয়নি, বাট ওকে দেখতে ভালো লাগছিলো এবং অভিনয়টা যেটুকুনি করেছে
ভালো করে। শুধু লাস্ট 4টে আমার কোথাও মনে হচ্ছে এপিসোডগুলো একটু ওভার স্ট্রেচেড হয়ে গেছে, আর পেসিংটা একটু উইক হয়েছে, স্পেশালি আফটার 5 এর পর। মানে অনেকগুলো জিনিস ওভার স্টাফড হয়ে গেছে, স্পেশালি সায়েন্সের ফিকশন করতে গিয়ে লাস্টের দিকে ওটা দরকার ছিল না। আর যে টুইস্টটা যেটা দেখিয়েছে সেটা খারাপ না, বাট আর একটু স্ট্রং হতে পারতো। কিছু ক্যারেক্টার বা কিছু জিনিস মানে আনসলভড হয়ে গেছে, মানে বোঝাই যায় সেকেন্ড আরেকটা মানে সিজন করে, সেই জন্য রেখে দিয়েছে তুলে। আর মানে বেশি সব আবার কিছু কমিক বুক থেকে মাইথোলজিক্যাল ব্যাপারটাও নেওয়ার চেষ্টা করেছে, দেখলে বুঝতে পারবে এই পয়েন্টগুলো বলছি কেন। এগুলোই না ওভার স্টাফ হয়ে গেছে প্লটটাকে, ওই মেন জায়গা থেকে শুধু যদি একটা ওই ভয় আর সায়েন্স রাখতো ভালো হতো। সব কিছু করতে গিয়ে হচপচ হয়ে গেছে আফটার এপিসোড 5 পর্যন্ত। কিন্তু ঠিক আছে, খারাপ না, দেখতে ভালো লাগে। ভয় লাগে, রিয়েলি ভয় লাগে 3-4টে এপিসোড, মানে ভয় লাগে। মানে আপনারা ওটা যখন দেখবেন, আপনি কিন্তু এই সিরিজটা যখন দেখার সময় ভেতরে ঢুকে যাবেন, মানে এই হবে এরকম একটা সাংঘাতিক ব্যাপার, অন্ধকার জিনিস, আরে বাপরে বাপ, তখন কিন্তু স্কেয়ার ফিল হবে। তো ওভারঅল কিন্তু সিরিজটা খারাপ না, দেখতে পারেন, অ্যামাজন প্রাইমে এখনও আছে, ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। খুব শিগগিরই দেখা হচ্ছে 3খানা ট্রেলার নিয়ে, রঘু ডাকাত, রক্তবীজ 2, আর হচ্ছে দেবী চৌধুরানী। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক তো না, হ্যাঁ সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপতে ভুলবেন না।